আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি মোবাইল নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো এই ফোনটি দেখতে পাচ্ছেন, এটি পোকো C3 একটি মডেল। তো প্রথমেই আমি ফোনের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই ফোনের পিছনের ডিজাইনটা দেখে নিন। এই ফোনের পিছনে কিন্তু প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা কিনা খুবই ভালো মানের প্লাস্টিক, এবং কি ফোনের পিছনে ক্যামেরার ডিজাইনটাও দেখে নিচ্ছি। তো এই ফোনটি কিন্তু প্লাস্টিক ফিনিশিং থাকা সত্ত্বেও কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন। তো আপনারা যারা খুব হ্যান্ডি ফোন পছন্দ করেন স্লিমের মধ্যে, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। তো ফোনের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন রয়েছে, এবং কি ফোনের আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা ফুললি ফ্রেশ রয়েছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট নাই, সেই জন্য কিন্তু পিছনের সাইডটা ফুললি ক্লিন রয়েছে। এবং কি আপনারা ফোনের উপরের সাইডটি দেখতে পাচ্ছেন, এখানে হেডফোন জ্যাক রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। এবং কি ফোনের নিচের সাইডে দেখতে পাচ্ছি টাইপ বি চার্জিং পোর্ট এবং কি স্পিকার রয়েছে। তো ফোনের ক্যামেরার ফাংশনটা দেখেন, এখানে কিন্তু ফোনটিতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট কিন্তু একই সাথে ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু প্লাস্টিক থাকা সত্ত্বেও কিন্তু খুবই ভালো মানের প্রিমিয়াম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফোনটিতে আপনারা ক্যামেরার মডিউলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব ভালো করে ডিজাইন করা হয়েছে। ফোনের বাম সাইডে রয়েছে সিম ট্রে, যেটা কিনা আপনারা এখানে সিম ব্যবহার করতে পারবেন। এবং কি এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে ভলিউম বাটন এবং কি পাওয়ার বাটন রয়েছে। তো এক কথায় আপনাদেরকে বলতে চাই, এই ফোনটি কিন্তু কম বাজেটের মধ্যে খুবই ভালো একটি ফোন। তো আপনারা যারা হ্যান্ডি ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে। এবং কি ফোনের ক্যামেরা সেকশনে আমরা যদি একটু দেখি, তো এটা পিছনের ক্যামেরাটা দেখুন, এটা দিয়ে মোটামুটি ভালো ধরনের ছবি আপনারা তুলতে পারবেন। তো ক্যামেরাটা মোটামুটি ক্লিয়ার রয়েছে, এটা দিয়ে মোটামুটি আউটডোরে খুব ভালো একটা ছবি তুলতে পারবেন আশা করা যায়। তো আমি যদি আপনাদেরকে একটু ফোনের সেটিংটা দেখাই, তো প্রথমে ফোনের সেটিংয়ে ঢুকে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আপনারা অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে MIUI 12 এটা কিন্তু ভার্সনে আপডেট করা রয়েছে। এবং কি আপনারা ফুল স্পেসে দেখতে পাচ্ছেন 4GB র্যাম ব্যবহার করা হয়েছে। এটা 4GB র্যাম এবং কি 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোনটি। তো আপনাদেরকে আমি এটার ব্যাটারিটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো এই ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেই কারণে কিন্তু এই ফোনটিতে অত্যন্ত চার্জ থাকে। আপনারা কিন্তু এটা একবার ফুল চার্জ করলে কিন্তু একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে, আপনার রিল্যাক্স দিনের উপর ব্যবহার করতে পারবেন। এই ফোনটি কিন্তু চার্জিংয়ের জন্য খুবই ভালো ব্যাকআপ পাবেন আপনারা। এবং কি আপনাদেরকে যদি দেখাই, ফোনটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই, সেই জন্য কিন্তু আপনারা এখানে ফেস লক ব্যবহার করতে পারবেন। ফেস লক সাপোর্টেড রয়েছে, কিন্তু এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট নাই। তো ফিঙ্গারপ্রিন্ট না থাকা সত্ত্বেও কিন্তু এখানে আপনারা ফাস্ট ফেস লক কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। ফোনটিতে কিন্তু ফেস আপনারা এখানে দিয়ে লক ব্যবহার করতে পারবেন। তো ফোনটিতে সব মিলে এভারেজে বলা যায় এই বাজেটের মধ্যে ফোনটি মোটামুটি ভালোই রয়েছে। তো আপনারা যারা হ্যান্ডি ফোন পছন্দ করেন, ফোনটি কিন্তু স্লিমের মধ্যে কিন্তু খুবই হ্যান্ডি একটা ফোন। আর আপনাদের যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি কিন্তু মোটামুটি নর্মাল ইউজের জন্য কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হবে, কারণ ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো। এবং কি হ্যান্ডি একটা ফোন, যেটা কিন্তু খুবই স্লিম ফোনের মধ্যে কিন্তু আপনারা হ্যান্ড ফিলটা খুব ভালো আসবে। এই ফোনটি এক কথায় সব দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় নাই, সেই জন্য ফোনটি একটু এটা খারাপ লাগছে যে আসলে সব কিছুই ছিল ফোনটিতে, শুধু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা এটাতে পাবেন না। এর ব্যতীত কিন্তু এই ফোনটি সম্পূর্ণই ঠিক রয়েছে। আপনারা যারা কম বাজেটের ভিতর একটি ভালো ফোন চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই পোকো C3 এই মডেলটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন। তো সব মিলে অবশ্যই ফোনটি বলা যায় ভালোই রয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। 13,000 টাকা প্রাইজের মধ্যে এই ফোনটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা অলরেডি এই ফোনটি ব্যবহার করেছেন, তারাও কমেন্টে জানিয়ে দিবেন ফোনটি কেমন।
তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।